إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريد أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم
الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. القرآن. وقال الله تعالى في موضع آخر واذكروا الله في أيام معدودات. وقال النبي صلى الله عليه وسلم وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل في أيام أفضل منها هذه. قالوا ولا الجهاد قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله لم يرجع شيء فيه. رواه البخاري. দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মুর্দা করো মরার পর দিতে যান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। সমাবেত ইসলাম দরদি ভাতৃবৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আজকে দুর্যোগপূর্ণ দিনে আমাদিগকে মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসার ক্ষমতা দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার ধর্মের গুরু আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি আপনাদের সম্মুখে 2টি জায়গা থেকে সূরা আল বাকারা আয়াত নাম্বার 230, সূরাতুল ফজর আয়াত নাম্বার 1, 2, 3 তেলাওয়াত করেছি। অপরদিকে নবীর অমীয় বাণী বুখারী শরীফ থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই কয়েকটিকে সম্মুখে রেখে আমার বক্তব্য ইতি করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা দীর্ঘ একটি মাস অর্থাৎ জিলকাদা মাস অতিবাহিত করে যে মাসটি আমাদের শুরু হয়েছে জিলহিজ্জা, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জিলহিজ্জা মাসে কয়েকটি বৈশিষ্ট্য, কয়েকটি নিয়মাবলী আমাদেরকে পালন করতে হয়, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসারে আমরা সেগুলো পালন করি এবং সেগুলো বাস্তবে রূপ দিয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আমরা সেগুলো করি এবং সেগুলো মানুষের অন্তরের কিনহা দূর করে অন্তরকে পবিত্র করার জন্য আমরা সেই ইবাদতগুলো করে থাকি।
তন্মধ্যে আজকে যে বিষয়, এই মাসটির প্রথম 10 দিনের যে ফজিলত আল্লাহ তাআলা এত দিয়েছেন, যার ফজিলতের কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন এবং সেগুলো পালন করার নির্দেশ দিয়েছেন। আমরা সেগুলো করি। কিছু নিয়ম আছে যেগুলো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে পড়ে, যেগুলো করলে মানুষের গুনাহগুলো মিটে যায় এবং নিজেকে পবিত্র পূত মনে করা হয়, পবিত্র মনে হয় নিজেকে, এবং তার বিনিময়ে আমরা জীবিকা হিসাবে গ্রহণ করি, মাংস হিসাবে গ্রহণ করি, গোশত হিসাবে ব্যবহার করি চতুষ্পদ জন্তু থেকে মাংস। অর্থাৎ এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা উপকরণ দিয়েছেন। গত জুম্মায় আমি সেই সম্বন্ধে কিছু আলোকপাত করেছিলাম। আজকের বিষয় হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যি ভালোবাসেন। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে দিয়ে ভালো কাজ করিয়ে নেন। প্রত্যেক মানুষকে আল্লাহ ভালোবাসেন, কিন্তু আল্লাহর নির্দেশ যারা মানে তাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন এবং তাদের অনেকগুলো বিষয়, অনেকগুলো নিয়ম, অনেকগুলো বালা মুসিবতকে দূর করে দেন। যারা আল্লাহ থেকে বিমুখ, আল্লাহকে চিনে না, নামাজ রোজা কিছুই করে না, তারা বিভিন্ন বিপদ আপদে সম্মুখীন হয় এবং এটা আমরা জানি। একজন বান্দা যখন আল্লাহর নিকটে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্যে এসে মসজিদে এসে কিছু দান করে যখন আল্লাহ তবে হাত উঠিয়ে দোয়া করে, বিপদের সময় আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেন। আমরা যদি করে থাকি, আমরা পরীক্ষিত, আমরা জানতে পারবো যে আমরা সত্যি আমি উদ্ধার হয়েছি এবং আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্ত করেছেন। যদি আমরা আল্লাহর প্রকৃত মুমিন এবং আল্লাহর প্রকৃত বান্দা হই তাহলে কিন্তু আমরা বুঝতে পারব। কারণ মানুষ যখন কিছু করে তখন তার ফল, অটোমেটিক রেজাল্ট সে বুঝতে পারে যে আমি সত্যি আল্লাহর উদ্দেশ্যে এই কাজটা করছি, আল্লাহ আমাকে ফল দেখাচ্ছে। কিন্তু সেই বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু ওই অনুভবটুকু হবে না যে আমি করছি কিনা, আমার কবুল হচ্ছে কিনা, এটা একটা সন্দেহ থেকে যাবে। আর যখনই আমরা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখন কিন্তু তার রেজাল্ট আমি অবশ্যই বুঝতে পারবো যে এটা আমি সত্যি এটা করছি আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ আমার জন্য এই রাস্তাটাকে সহজ করে দিয়েছেন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা বিষয়, কয়েকটা জিনিস করতে বলেছেন। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন সূরা ফাজর ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ তাআলা মানুষের কাছে নয়, সর্বপ্রথম তিনি উষার কসম খাচ্ছেন, সকালবেলার কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ফাজর, ফজরের সময়টা এত মূল্যবান সময় যে সময় প্রত্যেকটা মানুষের রুজি লিপিবদ্ধ করা হয় এবং তার রুজি কোথায় আছে, কিভাবে খাবে, সেটা কিন্তু লিপিবদ্ধ করা হয়। ফজরের নামাজ যখন সে জামাত সহকারে পড়ে এবং জামাত সহকারে পড়ার পরে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি সেই বিছানা ছেড়ে, গরম বিছানা ছেড়ে আমি এসেছি তোমার দরবারে। কিন্তু যারা ঘুমিয়ে থাকে তাদেরকে শয়তান আর গ্রাস করে। আর ফজরের নামাজের পরে যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এই সময় কি হয় আমরা এর আগেও শুনেছি, শুধু একটু ইশারা দিয়ে যাচ্ছি। এই সময় আল্লাহর অগণন ফেরেশতা যেমন অবতীর্ণ হয়, এই সময় যারা ফজরের সালাতে হাজির হয় তাদের কিন্তু হাজিরা হয়ে যায়। সে আল্লাহর জিম্মায় থাকে, আল্লাহর সান্নিধ্যে থাকে। আল্লাহ তাআলা তার সেই দিনকে যত রকম ভালো কাজ তার জন্য সহজ করে দেয়।
তো সেই ফজরের কসম এর মেলা কিছু বিস্তারিত আলোচনা আছে, ব্যাখ্যা আছে, সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা ফজরের কসম খেয়ে বললেন, কি বললেন? ওয়ালায়ালিন আশর, আর এই 10টি রাত্রি, 10 রাত্রের কসম খেয়ে বললেন। 10 রাত্রি বলতে জিলহিজ্জার প্রথম চাঁদ দেখা গেছে সেই দিন থেকে কুরবানি পর্যন্ত এই 10 রাত্রি আল্লাহর নিকটে সব থেকে প্রিয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما عمل في ايام, আল্লাহর নিকটে যত রকম দিন আছে, যত দিন আছে, সমস্ত দিন থেকে আল্লাহর নিকটে এই 10টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেশি ভালো, সব থেকে প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এই 10টি রাত্রি আল্লাহর নিকটে যত দিন আছে সমস্ত দিন থেকে এই 10 রাত্রি, 10টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফি আইয়ামিন আফজালু মিনহা হাযিহি, এই দিনগুলো আল্লাহর নিকটে সব থেকে প্রিয়। ক্বালু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাল জিহাদ, জিহাদের থেকে কি এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওয়ালাল জিহাদ, জিহাদ থেকেও এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইল্লা রাজুলুন, কোনো মানুষ যখন বেরিয়ে যায়, খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, যখন সে বাড়ি থেকে বেরিয়ে যায়, যোদ্ধা, সে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় জান এবং মাল নিয়ে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি লাম ইয়ারজি শাইউন, সে ফিরে আসে না, তার জান মাল সব শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তি শহীদ হয়ে গেছে, তার তুলনা নয় যে নিজের জান মাল দিয়ে জিহাদ করেছে। সেটা ব্যতিরেকে কোনো মানুষ জিহাদ করতে গেছে আবার ফিরে আসে, কিন্তু ওই ব্যক্তি, যে মানুষটি জান দিয়ে দিয়েছে ইসলামকে রক্ষা করার জন্য, তো আল্লাহর নবী বললেন এই 10টি অর্থাৎ জিহাদ থেকেও এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এই 10 দিনের করণীয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমার নিকটে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 4টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4টি বিষয়। প্রথম হচ্ছে তিনি করতেন কি, আশুরার রোজা অর্থাৎ মুহররমের রোজা কখনোই ছাড়েননি। মুহররমের রোজা এত গুরুত্বপূর্ণ, কারণ আগে ফরজ ছিল, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি কখনো ছাড়েননি মুহররমের রোজা। আর কি বললেন? আর বললেন ইয়াউমে, এই যে জিলহিজ্জা 10 দিনের রোজা, 9টি রোজা আল্লাহর নবী কখনো ছাড়েননি। আর 10টি রোজা, আর আইয়ামে বীজ অর্থাৎ 13, 14, 15, 13, 14, 15 আল্লাহর নবীর কয়েকটা নিয়ম যেগুলো তিনি কখনো ছাড়েননি কখনো, সেইগুলো হচ্ছে, প্রথম হচ্ছে মুহররমের রোজা, তারপর হচ্ছে এই আপনার জিলহিজ্জা মাসে 9টি রোজা, আর তৃতীয় নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ অর্থাৎ 13, 14 মাসে 3টি রোজা। 4 নাম্বারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমরা মুসলমান, আমরা বুকে হাত দিয়ে বল, ফজরের নামাজ আমরা কজন পড়েছি? ফজরের সুন্নাত কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে ছাড়েননি। ফজরের সুন্নাত এত গুরুত্বপূর্ণ সুন্নাত, যে সুন্নাতের কথা বলা হয়েছে, ওয়ামা ফিহা অর্থাৎ জমির এবং আসমানের মধ্যে যত রকম সম্পদ আছে তার থেকে মূল্যবান হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি বিষয়ে কখনো ছাড়তেন না। আমরা মুসলমান, আমরা বলি যে কুরবানি করব, আমরা ফজরের নামাজই তো পড়িনি ঠিক মতো। ফজরে দেখতে পাওয়া যায় মাত্র মুসলিমে
কোনোদিন হয়তো 1.5 কাতার, কোনোদিন হয়তো 1 কাতার পূর্ণ হয়নি। আমরা মুসলিম, আমরা কুরবানি দেওয়ার জন্য ব্যতিব্যস্ত। ভালো গরু কিনেছি, মাংসওয়ালা, কিন্তু আল্লাহর আসল উদ্দেশ্য যেটা 5 ওয়াক্ত মানুষকে আল্লাহ পড়তে বলেছেন, সেটার বিষয়ে আমাদের কোনো গুরুত্বই নেই। আমাদের গুরুত্ব হচ্ছে এখন এই সময়টা কুরবানির সময়, তোমার গরুটা কত হবে আইডিয়া করেছো, 4 মণ তো হবেই, কেউ হয়তো 3 মণ আমরা ভেবে নিয়েছি, কিন্তু না, গোশত খাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলছেন আমার যেগুলো নির্দেশ ফরজ যেগুলো, সেগুলো আগে বাস্তবে রূপ দান করো, তারপরে সুন্নাতের উপরে আমল। এই কুরবানিটা হচ্ছে সুন্নাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা পালন করছি। যে সুন্নাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করে গেছেন, যে নবী 9টি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সেই নবীর নিয়ম নীতি আল্লাহ তাআলা আজও বিদ্যমান রেখেছেন, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তার মধ্যে মানুষ যারা হজ করতে গিয়েছেন এটাও তাই। সর্বপ্রথম আল্লাহর নবীকে অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম হয়েছে জেরুজালেম থেকে তিনি সেই মক্কা গেছিলেন হিজরত করে। সেই সময় যখন ইসমাঈল সালাম যখন ছোট অবস্থায়, বাচ্চা অবস্থা, শিশু, সেখানে হিজরত করে গিয়ে সেখানকার নির্দেশ, আল্লাহর নির্দেশ পালনার্থে তিনি মক্কা অর্থাৎ হিজরত করে জেরুজালেম থেকে, ব্যাবিলন থেকে তিনি হিজরত করে কোথায় চলে গেলেন? মক্কায়। তিনাকে যেটাই হুকুম করেছেন তিনি সেটাই পালন করেছেন। এই জন্য তার নাম দিয়েছে খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত বলে আখ্যায়িত করা হয় হযরত ইব্রাহিম সাল্লামকে। যেমন মুসা আলাইহিস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। কেন বলা হয়? স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলেছেন ডাইরেক্ট। যেটা আমরা জানি তুর পাহাড়ের, সেই পাহাড়ের যেখানে জাবালের নূর, সে জায়গায় আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন, তাকে বলা হয় কালিমুল্লাহ। তো হযরত ইব্রাহিম সাল্লাম এইরকমভাবে 1 নয় 2 নয় 9টি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন বলে তার স্মৃতি আজও বিদ্যমান আমরা করি, এবং আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জারি রাখবেন এটা। যেমন ফেরাউন একজন আল্লাহ বিদ্রোহী, খোদাই দাবি করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে সে ফেরাউন নয়, সে একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওয়ালি, এত পরেজগার, এত মুত্তাকি ছিলেন, যার বিনিময়ে আল্লাহর কাছে যে দোয়া করতেন সেই দোয়াই কবুল হতো। শয়তান মানুষ যখন মাথায় চেপে যায় তখন তাকে বিভিন্ন রকম কুমন্ত্রণা দিতে থাকে এবং সেটা বাস্তবে রূপ দিতে শুরু করে। ফেরাউন তাই করেছিল, কিন্তু আল্লাহকে প্রকৃতপক্ষে মানত। মানার কারণে আজকে তারও স্মৃতি আজও পর্যন্ত আছে মিশরের পিরামিডে, যেখানে মিশরের মমে সেখানে এখনো ফেরাউনের লাশ আছে। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছে সূরা আরাফে, যে আল্লাহ তাআলা বলেছেন তুমি যখন আমাকে স্মরণ করেছো, তোমার এই স্মৃতি আমি কিয়ামত পর্যন্ত জারি থাকবো, তোমার শরীরে একটা পোকাও লাগবে না। 300 বছর ধরে নীল নদের তলায় ঘুমিয়েছিল, 300 বছর, কিন্তু সে বাড়িতে তাকে খায়নি। সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সেই পিরামিডে রাখা হয়, এখনো পর্যন্ত আছে। যারা ওইরকম দেশে মিশরের যারা সফর করেন তারা অবশ্যই গিয়ে দেখতে পাবেন যে ওখানে মিশরে ফেরাউনের লাশ এখনো অক্ষত। আল্লাহ তাআলা বলছেন যখন কোনো মানুষ আমার জন্য হয়ে যায় আমি তার জন্য হয়ে যাই। তো আল্লাহ তাআলার এটা নির্দেশ যে ফেরাউন মানত, তারও স্মৃতি রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার আল্লাহর খোদার যতগুলো নিয়ন্ত্রণ সব কিছু মেনেছেন বলে তাকে খলিলুল্লাহ বলে আখ্যায়িত করেছেন, এবং তার স্মৃতি আজও চলছে, কাল কিয়ামত পর্যন্তও চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পথ দেখিয়ে দিয়েছেন। তোমরাও আল্লাহ নবী হযরত ইব্রাহিম সাল্লামের রীতিকে, সুন্নাতকে তোমরা জারি রাখো। কিভাবে? পশু কুরবানি করে, পশু জবাই করে তোমরা করো কি তোমার ওই আল্লাহর নৈকট্য লাভ করো। আল্লাহ শিখিয়ে দিলেন, পরপর শিখিয়ে দিয়েছেন।
সূরা সফের মধ্যে 7 থেকে 12, 13, 14, 15 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা পুরো ওইভাবে বর্ণনা করছে ইব্রাহিম সালামের ঘটনা। বলার উদ্দেশ্য, আজকে এই সময়টা হচ্ছে জিলহিজ্জা মাসের 2 তারিখ। রোজা যারা শুরু করেছি, আশা করি রোজা 9টি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। তারপরে আবার আছে ইয়াম। কেন এই মাসটির 10টি দিন এত ফজিলত? কেন এত ফজিলত? এই জন্য যে এই মাসে আরফার দিন আছে, এই মাসে রোজা আছে, এই মাসে এই 10টি দিনে কুরবানি আছে। এই মাসে আল্লাহ তাআলা যারা হজ করতে যান, হাজি হজ করনেওয়ালা, আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তারা হজ করতে যান, হাজিরা আরফার ময়দানে অবস্থান করে। এই দিনের এত গুরুত্ব। মা আয়েশা সিদ্দিকা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, চাঁদ আমরা দেখতে গেলে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, কি বলছেন? ওয়াজকুর ফি আইয়ামিম মা ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, সূরা আল বাকারা আয়াত নাম্বার 230। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন এই 10 দিন পাবে, অর্থাৎ জিলহিজ্জা মাসের তোমরা যখন চাঁদ দেখে নেবে, সেই দিন তোমরা সেই দিন থেকে শুরু করে 13 জিলহিজ্জা সন্ধ্যা পর্যন্ত তোমরা করো কে আল্লাহ তাকবীর বয়ান করো, তাকবীর দিতে থাকো। তাকবীর আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি যখন বাজারে যেতেন তাকবীর বলতেন, প্রত্যেক ওয়াক্তে নামাজে নামাজে তাকবীর বলতেন এবং তাকবীর দিতেন, যাতে করে সাহাবারা বাজারে যারা যেতেন তারা শুনে শুনে বলতো। চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিয়ে 13 জিলহিজ্জা পর্যন্ত তাকবীর পাঠ করার কথা বলা হয়েছে। ওয়াজকুর ফি আইয়ামিম মা'দুদাত, তাকবীর বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। বেশি বেশি আল্লাহর মহত্ব বড়ত্ব বয়ান করার জন্য তোমরা তাকবীর পাঠ করো। আমরা এরকম যেন সদা সর্বদাই উঠতে বসতে, রাস্তায় চলতে, নামাজের পরে পরে যেন তাকবীরগুলো পাঠ করি, এটা একটা নির্দেশ। এই দিনগুলোতে কি করা হয়? আমরা অনেকে অনেক প্রশ্ন থেকে যায়। প্রশ্নের সমাধান হচ্ছে, চাঁদ উঠে গেছে, চুল দাড়ি নখ সারা বছর দাড়ি কেটে কেটে জীবন শেষ করে দিল, চাঁদ উঠে গেছে, এখন দাড়ি কাটা যাবে? প্রশ্নের মতো প্রশ্ন হলে উত্তর দেওয়া যায়। যেটা সর্বদাই হারাম বলা হয়েছে, আর সেটাই সেই বিষয়টি নিয়ে প্রশ্ন করে, দাড়ি কাটা যাবে? ওয়ান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم الهلال ذي الحجه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালমা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা পশ্চিম গগনে চাঁদ দেখে নেবে, মান রাআ মিনকুম হিলাল যিল হিজ্জাতে, যিল হিজ্জার চাঁদ যখন দর্শন করে নেবে, আইয়ুযাহিয়া ফাআরাদা আইয়ুযাহিয়া, যখন তোমরা ইচ্ছা করবে তোমার কুরবানি দেওয়ার, তোমার ইচ্ছা আছে কুরবানি দেওয়ার, তোমার পক্ষ থেকে তুমি কুরবানি দেবে, ফালা ইয়াকসিরান্না সা'রান ওয়ালা যফরান, খবরদার তুমি নখ এবং চুল কাটবে না। তুমি ইচ্ছা রেখেছো, আরাদা আইয়ুযাহিয়া, তুমি কুরবানি করার ইচ্ছা রেখেছো, আজ ইচ্ছা আছে তোমার পক্ষ থেকে তুমি কুরবানি দেবে, অবশ্যই তুমি স্পর্শ করবে না নখ এবং চুল। অতএব তোমার যদি ইচ্ছা থাকে যে আমি নখ চুল আর কাটবো না, সেই দিনকে কাটবো যেদিনকে কুরবানি করব। একটা জয়ীফ হাদিসে আছে, একজন সাহাবী, হাদিস দুর্বল তবুও বলছি, সেই সময় একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুধওয়ালি উট ছাড়া আর কোনো কিছু নাই, একটাই শুধু উট আছে যেটা দুধ দেয়, সেছাড়া আমার কিছু দেওয়ার আর কুরবানি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, তো আমি কি করব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নিয়ত করে রেখে দাও কুরবানির দিনে তুমি চুল নখ কাটবে। তো ওই ব্যক্তির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু কথাটা অত গুরুত্ব নয়,
কিন্তু বলার উদ্দেশ্য এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস যে মান রাআ মিনকুমুল হিলাল, যখন তোমরা পশ্চিম গগনে চন্দ্র দেখবে, জিলহিজ্জা মাসের চাঁদ দেখবে, সেদিন থেকে তোমরা চুল নখ কিছুতে স্পর্শ করবে না। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে মুসলিম শরীফের সহিহ হাদিস। অতএব আমাদের আর প্রশ্ন থাকে না যে চুল নখ কাটা যাবে কিনা। কুরবানি আমার বাড়িতে আছে, আমি দিবই তো কুরবানি, ইচ্ছা আমার আছেই। তাহলে অবশ্যই আমাদেরকে এইসব নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। দ্বিতীয়ত, তাকবীর আমরা বেশি বেশি করে পাঠ করব। শুধু ঈদের দিনে তাকবীর পড়ব তা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুর ফিল আইয়ামি মা'দুদাত, আল্লাহর তাসবিহ তাহলিল অর্থাৎ তাকবীর তোমরা পাঠ করো যেদিনকে চন্দ্র 10 দিন তোমরা চাঁদ দেখার পরে তাকবীর বেশি বেশি করে পাঠ করো। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বাজারে পড়তেন, বাড়িতে পড়তেন, যেখানে যেতেন সেখানেই পড়তেন। তার মানে আমাদের উদ্দেশ্য হলো, হাদিস নাম্বার হচ্ছে 2427 নম্বর হাদিস, নাসাই শরীফের হাদিস। অতএব আমাদের কর্তব্য হবে আমরা যেন এই সব নিয়মগুলো পালন করি। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে কোরবানি করার এবং এই নিয়মগুলো মানার তৌফিক দান করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.